আমার হাতে দেখতে পাচ্ছেন পানা, কচুরি পানা। এই কচুরি পানার কাণ্ড, মধ্যকাণ্ড আর উদ্ভিদের একটি অফসেট, এই জিনিসটার নাম হলো অফসেট। এই জিনিসটা দিয়ে, এই অফসেট দিয়েই তারা বংশ বিস্তার করে। দেখেন, কচুরি পানা পানিতে অতি দ্রুত বংশ বিস্তার করতে সক্ষম হয়। তার ফুল যা হয় সাদা, গোলাপি, ধূসর রঙের ফুল হয়। আর এদের যে বীজ 30 বছর পর্যন্ত এই বীজটি সুপ্ত থাকে। দেখেন এখানে কত সুন্দর এই কচুরি পানার ফুলগুলি দেখা যাচ্ছে। এই জলাশয়ে দেখেন তিল পরিমাণ জলাশয় খালি নেই যে কচুরি পানা নেই। এদের বংশ বিস্তার এত দ্রুত করতে পারে এরা, যা জলাশয়, পুরা জলাশয়টি এরা ঢেকে ফেলে। এই জন্যই এই কচুরি পানা কিন্তু গবাদি পশুরও খাদ্য। অনেক জায়গায় এই কচুরি পানাকে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করে। এই কচুরি পানা জৈব সার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এটি আমাদের মানব জীবনে একটি উপকারী উদ্ভিদ। এই উদ্ভিদ দ্বারা আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আসলেই আমরা অনেকেই জানি না যে কচুরি পানা থেকে যে জৈব সার তৈরি করতে পারি বা আমরা গরু খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি। না জানার ক্ষেত্রে এই কচুরি পানাগুলি আমাদের জলাশয়ে আবদ্ধ হয়ে থাকে, যা মাছ চাষের ব্যাঘাত ঘটে। আপনারা দেখেন, কিন্তু এর ফুলগুলি অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনারা দেখেন, অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। কচুরি পানায় কিন্তু কয়েকটি জাত আছে। কচুরি পানায় এটা হলো একটা জাত, এরপর এর চেয়ে আরো ছোট 2টি জাত আছে কচুরি পানা। এই কচুরির পানা সাধারণত যদি পুকুরে থাকে, তাহলে পুকুরে আপনি কিন্তু মাছ চাষ করতে পারবেন না, কারণ মাছে তখন অক্সিজেন পাবে না। তাই এই কচুরি পানাগুলি অপসারণ করে পুকুর পরিষ্কার রাখতে হবে, মাছ চাষ উপযোগী করতে হবে। তাহলেই আপনি মাছ চাষ করতে পারবেন এবং মাছ চাষ করে আপনি লাভবান হবেন, জাতি উপকৃত হবে। এই কচুরি পানাগুলি যাদের পুকুরে আছে তারা অবশ্যই পরিষ্কার করে মাছ চাষ করবেন, ভালো মানের মাছ উৎপাদন করতে পারবেন। আপনারা দেখেন, একটুও জায়গা খালি নেই। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ।